ইরানের সামরিক সক্ষমতার সঠিক আন্দাজ না করেই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অপরদিকে 4 দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান। তৈরি করেছে অত্যাধুনিক মিসাইল আর কম খরচের ড্রোনের ভান্ডার। সময়ের সাথে সাথে যুদ্ধে নতুন কৌশল এনেছে। আগে চেয়ে অনেক কমিয়ে আনা হয়েছে মিসাইল হামলার সংখ্যা। এর কারণ ব্যাখ্যা করে বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌবাহিনী আর ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণও নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর। প্রশ্ন উঠছে, এত ক্ষয়ক্ষতির পরেও কিভাবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে টিকে আছে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরান পাল্টা জবাব কেমন দেবে তা নিয়ে হিসাবে গরমিল করেছিল ট্রাম্প প্রশাসন। অপরদিকে দীর্ঘদিন ধরে এ ধরনের অসম যুদ্ধে টিকে থাকার প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিল তেহরান। অসম এই যুদ্ধের প্রস্তুতিতে মাটির গভীরে সুড়ঙ্গ কেটে মিসাইলের শহর গড়ে তুলেছে ইরান। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক সব মিসাইল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের কাছে প্রায় 3000 মিসাইল থাকতে পারে, যার মধ্যে মাত্র 500টির মতো খরচ হয়েছে গেল বছরের 12 দিনের যুদ্ধে। এদিকে পেন্টাগনের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে মিসাইল হামলার পরিসর প্রায় 90% কমিয়ে এনেছে ইরান। তবে এটিকে তেহরানের সমর কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। কৌশলগত সুবিধা পেতে নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরানোর আগেই ইসরায়েল ও আরব দেশগুলোর মিসাইল স্টক শেষ করার ছক কষেছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই আগের চেয়ে আরও কম সংখ্যক মিসাইল হামলা করছে ইরান।